আঙ্কেল দেখেন না, একটু পালসটা দেখেন না, মনে হয় প্রেশারের জন্য অজ্ঞান হয়ে পড়ে গেছে। একটু পালসটা দেখেন আঙ্কেল। পাপা नहीं सारे पास नहीं নেই, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। পাপা নিশ্চয় অন্য কিছু একটা হয়েছে, আমি বিশ্বাস করি না। নরেন তোদের একটু চুপ করো না, শান্ত, অ্যাম্বুলেন্স আসতেছে। সেটাই, ডাক্তার হয়তো ফাইনালটা বলতে পারবে। শাট আপ। ফাইনাল মানে কিসের ফাইনাল? কি বলতে চান আপনি? শান্ত, আমার না বিশ্বাস হচ্ছে না। কি থেকে কি হয়ে গেল 1-2 সেকেন্ডে? তুমি আরেকবার একটু তুমি কোনো টেনশন করো না, আমি দেখছি। স্যার তো শ্বাস নিচ্ছে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কি সর্বনাশ! একটার পর একটা বিপদ কেন আসছে বুঝতে পারছি না। এটাই তো চেয়েছিলাম, আমাকে তকলিফ দিয়ে তোমরা শাদি করবে আর আমি বসে বসে আঙ্গুল চুষবো। अब मजा आएगा। নরেন, মিজান সাহেব, নরেন তো অজ্ঞান হয়ে গেল। হায় হায়, ওকে চেয়ারে বসা সুজন, পানি ছিটাতে হবে। নরেন নিয়ে আসি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। নরেন, এইখানটা একটু নরেন, নরেন, হ্যাঁ এমন করে না। বসো বসো, একটু চোখে মুখে পানি দাও, পানি দাও। হায় আল্লাহ। নরেন, 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 अब कैसा लग रहा है रोना? मजा आ रहा है ना? বিয়েটা তো আর হচ্ছে না স্যার, তাহলে আমি এখন আসি। ঠিক আছে, আপনি আসুন আসুন। আয়ান, কি ব্যাপার? অ্যাম্বুলেন্স এখনো কেন আসছে না? রাস্তায় জ্যাম হতে পারে, বাইরে গিয়ে খোঁজ নেওয়া দরকার। কিন্তু বাইরে গেলে তো স্যারও নিয়ে যেতে হইব। কিন্তু এতক্ষণে তো অ্যাম্বুলেন্স চলে আসার কথা। আয়ান, দাদু ভাই, যে করেই হোক ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু দাদু ভাই এতক্ষণে তো। আয়ান, কোনো কিন্তু না, প্লিজ। চাচা আপনি ধরেন, যাও। জালালার নেই, আমার কাম হো গায়া। এখন এক ফাঁকে বেরিয়ে যেতে হবে, কেউ কিছু বুঝে ওঠার আগে। ওই তো হাসপাতালের লোক চলে এসেছে। শফত চাচা, কই যান আপনি? বাদ দে তো মনি, এই যে হাসপাতালের লোকজন চলে এসেছে। রুনা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। না না, চোরের মতন উনি কই যেতেছে? ওনারে বাদ দিও যাবো না। ও আস্তে 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 আসেন ভাই, আসেন, জলদি আসেন। এই যে পেশেন্ট, নিয়ে আসেন। আপনি এদিকে আসুন, আপনি আসুন। আব্বা, 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি। বাবা, বাবা, কোথায় নিয়ে যাচ্ছ আমার বাবাকে তোমরা? বাবা, নরেন, তুমি শান্ত হও। আব্বারে হাসপাতালে নেওয়া হয়েছে। আল্লাহর উপরে ভরসা রাখো, একটা ব্যবস্থা হয়ে যাবে। তাড়াতাড়ি চলেন। শুনাবো, চলো। খবরদার, খবরদার, তুমি ওকে ডাকবে না। এই অপয়া মেয়ে মানুষের জন্য আমার পাপা আজ মৃত্যু সজ্জায়। নিজের স্বামীকে খেয়েও এই ডাইনির পিপাসা মেটেনি। কেন কেন হাত বাড়ালো আমার পাপার দিকে?
নরিন নরিন একটু শান্ত হও, আমার কথাটা একটু শোনো। আমি বুঝতে পারছি তো তোমার কষ্টটা, তোমার ব্যাপারটা আমি বুঝতে পারছি, কিন্তু রুনার কি দোষ বলো? ওর তো কোনো দোষ ছিল না, আমরা তো জোর করে ওকে বিয়েতে রাজি করিয়েছি। আর একটা মিথ্যা কথাও বলবেন না। এই লোভী মহিলার লোভ আমার জানা আছে। একবার আমার পাপার সম্পত্তি ভোগ করে স্বাদ মেটেনি, এখন আমার কাছ থেকে আমার পাপাকেই ছিনিয়ে নিতে যাচ্ছে। এই রাক্ষসী ডাইনি মহিলা তার নিষ্পাপ চেহারা দিয়ে সবাইকে বশ করে, এরপর সবাইকে শেষ করে দেয়। নরেন কি করতেছে সব? চলো তো, চলো আমার লাগে। আমার পাপার যদি খারাপ কিছু হয় তাহলে তাহলে আমি কিন্তু আপনাকে ছাড়বো না। নরেন আমার লাগে চলো, চলো তুমি আসো, চলো। রুনা 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 তুমি তুমি ওই নরিনের কথা কিছু মনে করো না। ওরও তো বাবা চোখের সামনে অসুস্থ হতে দেখেছে, তাই ওর মাথা ঠিক নাই, তোমাকে উল্টাপাল্টা কথা বলেছে। অসুস্থ হয়ে যেতে দেখেছে? এখনো এখনো অসুস্থ বলছেন মা? আয়ান আয়ান তো বললো। আরে আয়ান কি ডাক্তার নাকি? ওর কথাই তো এত নিশ্চিন্ত হওয়া যাবে না। আর মিজান সাহেব উনি যে পালস দেখলেন, মিজান সাহেবও তো ডাক্তার না রুনা। আচ্ছা এখানে বসে জল্পনা কল্পনা না করে চলো না, চলো। কোথায় যাব মা? কেন হাসপাতালে? আমি যাব না। আরে কেন? এবারের উপর তুমি এত বড় বিপদ কেন দিলে? রুনাকে কি করে সামাল দেব? এই যন্ত্রণা কি করে সহ্য করবে? ও বাকি জীবন কিভাবে বাঁচবে? মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।